আচ্ছা, আজকে আমরা ৩ নম্বর ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে? ৩ নম্বর ক্লাস। ঠিক আছে? ইন্টারেস্টের ৩ নম্বর ক্লাস করাচ্ছি। তো দেখ, কোন অঙ্ক করাবো জানিস তো? লাস্ট ইয়ারে যেটা অনার্সে এসেছিল। আগের দিন যে করালাম লাস্ট ইয়ারে যে জেনারেলে এসেছিল সেই অঙ্কটা করাই। অনার্সের অঙ্কটা করাইনি। ঠিক আছে তো? সোজাই এসেছিল আগের বছর অনার্সে। সোজাই অঙ্ক এসেছিল। না, আগের বছর অনার্সে যে অঙ্ক এসেছিল অঙ্কটা কি কঠিন অঙ্ক এসেছিল? না, কোনো কঠিন অঙ্ক আসেনি কিন্তু। কিন্তু কোনো ইয়ারের অঙ্ক আসেনি। কোনো কঠিন আসেনি কিন্তু ইয়ারের অঙ্ক আসেনি। মানে লজিক বেস কোশ্চেন করেছে। এই যে আমি যে ১ম ক্লাসটা করালাম যেমন লজিক ধরে লেখালাম ওর উপর বেস করেই কোশ্চেন এসছে। একদম ওর উপর কোশ্চেন এসছে। ঠিক আছে তো? তুই দেখ অঙ্কটা দেখ, পুরো লজিক বেস কোশ্চেনটা দেখ, এই অঙ্কটা দেখ, ইজি অঙ্ক দেখ। বলছে দ্য ফলোইং, এই যে কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ? কোশ্চেনটা পড়ছি, মন দিয়ে শুনবি, বইটা রাখ, বইটা সামনে দেখ। এই দেখ এই কোশ্চেন। ছোট্ট অঙ্ক দেখ, এইটুকু অঙ্ক ১০ নম্বর এসছে। এই ৩-৪ লাইনের অঙ্ক। কিন্তু সবকটা করতে দিয়েছিল। এ দিয়েছে, বি দিয়েছে, সি দিয়েছে। ঠিক আছে তো? বলছে দ্য ফলোইং পার্টিকুলারস আর ফার্নিশড, ঠিক আছে, বাই মিস্টার রোহন। ঠিক আছে? ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 ট্যাক্স অন টোটাল ইনকাম। ও যে টোটাল ইনকাম করে তার উপর ট্যাক্স কত হয়েছে জানিস তো? ট্যাক্স ১,০০,০০০। ১,০০,০০০ টাকার ক্যালকুলেট করে ট্যাক্স ১,০০,০০০ টাকা বেরিয়েছে। ও সেই টাকাটা দিয়েছে কবে? দেখ টাকাটা দিয়েছে কবে? ৩১শে জুলাই দিয়েছে। বুঝতে মন দিয়ে শুনবি, আমি কোশ্চেন তোদেরকেই করবো আবার। আগের বছর এসেছিল বাট কোশ্চেনটা তোদেরকেই করবো। তার মানে এই তো বলছে ধর, এই যে মিস্টার রোহন যে টোটাল ইনকাম করেছিল না, টোটাল ইনকামের উপরে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। যে ট্যাক্সটা ক্যালকুলেট করেছে, ট্যাক্স ক্যালকুলেট করে কত হয়েছে? ১,০০,০০০ টাকা দাঁড়িয়েছে। সেই ১,০০,০০০ টাকা ট্যাক্স ও কবে দিয়েছে? ৩১শে জুলাই, অর্থাৎ যেদিন রিটার্ন সাবমিট করার ডিউ ডেট সেই দিনই ও পেমেন্ট করেছে। কোনো সমস্যা নেই। এই ৩১শে জুলাই যেদিন রিটার্ন সাবমিট করার ডেট সেই দিনই পেমেন্ট করেছে। আচ্ছা, এবার এখানে বলেছে দেখ রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে বলেছে? দেখ ডিউ ডেট, রিটার্ন সাবমিট করার ডিউ ডেট বলেছে ৩১শে জুলাই, তাই তো? আর রিটার্ন ডিউ ডেট অফ ফাইলিং, ডিউ ডেট অফ ফাইলিং দ্য রিটার্ন এটা। আর ডেট অফ ফাইলিং দ্য রিটার্ন অফ ইনকাম কবে? রিটার্নটা সাবমিট করেছে কবে বলো? রিটার্ন সাবমিট করেছে কবে বল? ১ আগস্ট ও রিটার্ন সাবমিট করেছে। কবে রিটার্ন সাবমিট করেছে বুঝতে পারছিস? আগস্ট। আমি জাস্ট তোদের ছোট্ট কোশ্চেন, ছোট কোশ্চেন, বেশি ভাবতে হবে না, যেটা জিজ্ঞাসা করছি যে রিটার্ন মানে মানে 234 এতে কি বলা ছিল? বলেছিলাম না 234 এতে কি বলা ছিল? রিটার্ন যদি দেরি করে সাবমিট করো তখন 234 এ লাগবে। তাই বলেছিলাম তো, যারা ক্লাস করেছিস পরিষ্কার সবার মনে আছে। রিটার্ন যদি তুমি দেরি করে সাবমিট করো তাহলে তোমার উপর 234 এ লাগবে। তাহলে রিটার্ন সাবমিট করার কথা কবে? ৩১শে জুন। সাবমিট করেছিস কবে? আগস্ট। কিন্তু তুই একদিন দেরি করে করেছিস। তাহলে একদিন দেরি করে তাহলে তোর উপর ইন্টারেস্ট লাগবে 24 এ। কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? ১% কমাস। ১ মাসে দিতে হবে। কিন্তু খুব ভালো কথা, খুব সুন্দর কথা, কোনো ইন্টারেস্ট দেবই না। এখন বল দেখি কেন ইন্টারেস্ট দেব না? এখন তুই বলিস স্যার কেন? ওই ৩১শে জুলাই মানে তো 1 আগস্ট, এইজন্য ইন্টারেস্ট দেব না। এই কারণের জন্য না। কারণটা কি দেখ, তোর তুই ইন্টারেস্টটা দিবি নিশ্চয়ই কোনো না কোনো একটা টাকার উপর দিবি তো। টাকাটা কোন টাকার উপর? বলি স্যার ১,০০,০০০ টাকা, আরে ১,০০,০০০ টাকা তো ৩ জুলাই দিয়ে দিয়েছিস। গল্পটা বোঝ, তোকে কোনো ইন্টারেস্ট দিতেই হবে না। তোকে কোনো ইন্টারেস্ট দিতেই হবে না। কারণ আমরা ইন্টারেস্ট কার উপর দিই? নিশ্চয়ই যে ট্যাক্সের উপর, ট্যাক্স অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট দিই। ট্যাক্স অ্যামাউন্টই তুই পেমেন্ট করে দিয়েছিস। ও আচ্ছা। যদি ৩১শে জুলাই যদি ১,০০,০০০ টাকা পেমেন্ট না করতি তখন তোকে ইন্টারেস্ট দিতে হতো। তুই তো ১,০০,০০০ টাকা পে করে দিয়েছিস, ভালো করে বোঝ। সাপোজ ধর এখানে ৩১শে জুলাইয়ের জায়গায় যদি ধর এই পেমেন্টটা যদি বলতো না ৩১শে আগস্টে পেমেন্ট দিচ্ছিস। তখন তুই বলতে পারবি, ক্যালকুলেশন বল। বুঝতে পারলি গল্পটা কি বললাম নাকি? এখানে এই অঙ্কটা এসেছিল, খুব সুন্দর অঙ্ক দিয়েছিল, কোনো কঠিনই দেয়নি। 234 এতে ইন্টারেস্ট লাগবে না। এবার যে বুঝতে পেরেছে সেই করতে পেরেছে। কিছু নেই, লাগবে না ইন্টারেস্ট। তাহলে লিখবো, লেখ কি লিখবি? লেখ আন্ডার সেকশন, লেখ আন্ডার সেকশন 234 এ। কি লিখবো? আন্ডার সেকশন 234 এ। লেখ ইন্টারেস্ট ফর ডিলে ফাইলিং অফ রিটার্ন অফ ইনকাম। কারণ এটাই তো বলে 234 এ কি বলে? ইন্টারেস্ট, লাইক ইন্টারেস্ট ফর ডিলে, ইন্টারেস্ট ফর ডিলে। ডিলে মানে তুই জানিস, বুঝতে পারছিস, ইন্টারেস্ট ফর ডিলে ফাইলিং রিটার্ন অফ ইনকাম, ফাইলিং রিটার্ন অফ ইনকাম। তাহলে রিটার্ন অফ ইনকাম তুই যদি দেরি করে ফাইল করিস তাহলে তোর উপর ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে? তো এখানে ইন্টারেস্ট নীল হলো, কারণটা বুঝতে পারলি কেন? কারণ তো তুই বুঝে গেছিস, কোনো সমস্যা নেই এখানে। কারণ মতোই কেন নীল হলো? 234 এতে নীল হয়ে গেল, অঙ্ক শেষ। এটা 234 এ নীল হয়ে গেল। আর কি করবো? আন্ডার 234 বি বল। 234 বি কি বলেছিলাম কবে থেকে লাগে? ওটা কবে থেকে লাগে? অ্যাসেসমেন্ট ইয়ারের ১ তারিখ থেকে। অ্যাসেসমেন্ট ইয়ার কবে? আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার ১ ৪ ২৪। ১ ৪ ২৪। আমি যে ছোট করে রাফ লিখছি।
1/4/24 থেকে 234B লাগবে কবে অবধি? যেই দিন তুই পেমেন্ট করেছিস কবে বল? 31/7/24 তাহলে ক মাস? 1/4 থেকে 4/5/6/7 তাহলে 234B লাগবে 4 মাস, তাই তো? 4 মাসের লাগবে। তাহলে কত টাকা ছিল? 1,00,000 টাকা ইন্টু 1% ইন্টু 4 করে দে, কত? 4,000 টাকা। এখানে কোনো ডাউট? হ্যাঁ, করতেই পারি, আমি আগে বলেইছিলাম তো 4% করতেই পারিস। তাহলে বুঝতে পারলি 4,000 টাকা। হ্যাঁ, 234B টা একটু নিচে ব্যাকেটে লিখে দে, লেখ ইন্টারেস্ট ফর ডিফল্ট, লেখ ইন্টারেস্ট ফর। এখন এখন তোর একটা বলতে পারি, স্যার আপনি তো 234B লিখেছিলেন অ্যাডভান্স ট্যাক্স পে করতে না পারলে। দেখ তো কোশ্চেনে কোথাও অ্যাডভান্স ট্যাক্স পে বলেছে? কোশ্চেনে বলেছে বি তো তোর তো লাগবেই, তো অ্যাডভান্স ট্যাক্স পে করিসনি, বুঝতে পারলি ব্যাপারটা? কারণ আমি তো অ্যাডভান্স ট্যাক্সের কথা বললাম না, এটা বলতে পারি, কিন্তু এখানে তো অ্যাডভান্স ট্যাক্স বলেইনি, এই জন্যই বলা হয়নি। তাহলে লেখ কি লিখবি? ইন্টারেস্ট, লেখ ইন্টারেস্ট ফর ডিফল্ট ইন পেমেন্ট, ইন্টারেস্ট ফর ডিফল্ট ইন পেমেন্ট, ঠিক আছে, অফ অ্যাডভান্স ট্যাক্স, অফ অ্যাডভান্স ট্যাক্স, ঠিক আছে, অ্যাডভান্স ট্যাক্স। তাহলে কোন সময়টা? ওই সময়টা লিখলাম না, কত লিখলাম বল? 1/4/24 থেকে 31/7/24। তাহলে ক্যালকুলেশন বুঝে গেছিস, লাস্ট করো 40। এই অঙ্কটা 10 নম্বর এসেছিল আগের বছর পরীক্ষা, বেশ তো? ঠিক আছে, 10 নম্বর এসেছে না, দেখ এখন এই অঙ্কটা 10 নম্বর এসেছে আগের বছর, তোরা এখন এই অঙ্ক 10 এসছে। আবার এমন অঙ্ক তোদের পরীক্ষায় এসছে, আসবে পরের বছর যারা পড়াশোনা করে বলি এই অঙ্ক 10 এসছে। এটাই হয় ব্যাপারটা, কিন্তু তোদের বেলাও কোশ্চেন সোজাই হবে, সবারই কোশ্চেন সোজা হবে। আর বিশেষ করে এই সেমে ট্যাক্সের কোশ্চেন সোজাই হবে। তোর ট্যাক্সের ব্যাপারটা কি, তোর প্রতিটা প্রভিশন ভালো করে জানতে হবে, রুল ভালো করে জানতে হবে। রুল যদি ভালো করে না জানিস তাহলে কিন্তু অঙ্ক আটকাবে। একটা রুল জানলি না, ওই রুলটার উপরই কোশ্চেন হয়ে গেল। এটা মাথায় রুল তোকে জানতে হবে, রুলটাই মেন ট্যাক্সে, ঠিক আছে? ট্যাক্সে কিন্তু রুলটাই মেন। 234C কি শিখেছিলাম? 234C কখন লাগে? যদি অ্যাডভান্স ট্যাক্স, এখানে কি হবে 234C, যদি অ্যাডভান্স ট্যাক্সের ইনস্টলমেন্ট ফেল হয়, ইনস্টলমেন্ট বলেছিল, ইনস্টলমেন্ট, আর প্রথম ইনস্টলমেন্টে কত দেওয়ার কথা? 15% দেওয়ার কথা, তুই তো প্রথম ইনস্টলমেন্ট কিছু দিলেই না, তাহলে লাগবে, সি লাগবে। বা তার প্রথম ইনস্টলমেন্টে 15% দেওয়ার কথা, তুই 15 জায়গায় 11% দিলি, লাগবে। একটা রুল কি বলে জানিস তো? প্রথম ইনস্টলমেন্টে 15% দেওয়ার কথা, তুমি যদি 12% দিয়ে দাও তাহলে তোমাকে কনসিডার করে, বলে যাও ঠিক আছে যাও। 15% দেওয়ার কথা তুই 12% দিস, তোকে কনসিডার করো। কি বললাম বুঝতে পারলি? তোর প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার কথা কত? 15%, তাই তো? 12% অব্দি কনসিডার। সেকেন্ড ইনস্টলমেন্টে দেওয়ার কথা কত? 45%, 36% অব্দি কনসিডার। এই অঙ্কটা তুমি হোমওয়ার্ক দিচ্ছি, তাও বলেছি কোন ইয়ার এসে? 2023 সালে অনার্সে এসে, 2023 অনার্সে এসছে, ঠিক আছে? তাহলে মনে থাকবে তো কি বললাম? ফার্স্ট ইনস্টলমেন্টে দেওয়ার কথা 15%, 234C বলছে ফার্স্ট ইনস্টলমেন্ট তোর দেওয়ার কথা কত পার্সেন্ট বললাম বল? 15%। তুই 12% দিস, তোকে কনসিডার করবে, ঠিক আছে? 12% দিলে, তুই 12% দিয়ে দিস, কোনো ইন্টারেস্ট নেবে না। 12% এর কম দিলে ইন্টারেস্ট নেবে, ঠিক আছে? আর সেকেন্ড ইনস্টলমেন্টে কথা বললাম 36% তুই পেমেন্ট করে দিস, কোনো ইন্টারেস্ট নেবে না। মাথায় রাখবি, এটাই কিন্তু রুল। এই রুলটা তোকে মাথায় রাখতে হবে। থার্ড আর ফোর্থ এরকম কোনো রুল নেই, ঠিক আছে? তো ফার্স্ট আর সেকেন্ডেই আছে, বলে দিলাম কিন্তু। আচ্ছা, এবার 234C, 234C তো নিজেই পারবি, বল না, নিজেই পারবি কর। 234C কর, নিজে কর। শিখিয়েছিলাম না, কি করেছিলাম বল? ডেট বা ডিউ ডেট যা লিখেছিলাম, ডেট, তারপর কি লিখেছিলাম বল? লেখ ডিউ ডেট, তারপর লেখ ট্যাক্স পেবেল, যা যা লেখা ছিল লিখেছিলাম সেগুলো লেখ। ঠিক আছে, তাহলে ডেট গুলো কি কি ছিল দেখ। ডেট গুলো কি কি ছিল? প্রথমটা ছিল জুন মাস, তাই তো? 15/6/23, 15/9/23, 15/12/23, আর 31/3/24, ঠিক আছে? তাহলে তোর ট্যাক্স কত বলেছিলাম? ট্যাক্সের কথা 1,00,000 টাকাই ছিল, ওই তো নর্মাল অঙ্ক।
1,00,000 টাকা ছিল, প্রথমটায় কত 15% দিতে হবে, 1,00,000 এর 15% মানে 15,000। তারপর 1,00,000 এর 45% মানে 45,000। ঠিক আছে? এটা ট্যাক্স পেবেল এর আমার মনে হয় অ্যাডভান্স ট্যাক্স পেবেল লেখা ছিল, দেখিস তো? অ্যাডভান্স ট্যাক্স পেবেল লিখেছিলাম, কি লিখেছিলাম দেখ তো, কি লেখানো ছিল? ট্যাক্স পেবেল লিখেছিলাম তো, ট্যাক্স পেবেল মানে ট্যাক্স পেবেল বা অ্যাডভান্স ট্যাক্স পেবেল ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। তারপরে ঘরে কি লিখেছিলাম বল? ট্যাক্স পেড, তারপর শর্ট ফর্ম, তারপর ইন্টারেস্ট। ঠিক আছে তো? তাহলে 1,00,000 এর ওপর 75% 75,000 টাকা, আর 1,00,000 এর 100% মানে 1,00,000 টাকা। এবার দেখ এখানে ট্যাক্স পেড আমি লিখতে পারি, কিন্তু কি জিরো, কিছুই হবে না, বল না? বুঝিস নি কি বললাম? আর এই অঙ্কে কি একটা টাকাও ট্যাক্স পে হয়েছে, অ্যাডভান্স ট্যাক্স পে করেছে না? না। তাহলে তুই লিখতে পারিস ফরম্যাট, যদি ফরম্যাটটাকে খুব বিশ্বাস করিস তাহলে তুই লিখতে পারিস, লিখবি কি ড্যাশ 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 ড্যাশ, এই তো ফরম্যাট বিশ্বাস করলে এটাই লিখবি। তারপর কি লিখতাম বল? শর্ট ফর্ম। কোনটা লিখবি? এই টাকাগুলোই দেখে দেখে বস। 15,000, 45,000, 75,000, 1,00,000। কেউ যদি শর্টে করে ডাইরেক্ট যদি এটা করে দেয় তাও নাম্বার পাবে, বুঝিস তো? ডাইরেক্ট ইন্টারেস্ট বের করতে হবে, ডাইরেক্ট করতে পারো। তাহলে কত হবে ইন্টারেস্ট? জানিস তো, শিখিয়ে দিয়ে ধর বলতে হবে না, 15,000 টাকার উপর কত হবে? ডাইরেক্ট 3%। শিখিয়েছি তো, ডাইরেক্ট 3% কেন করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছিস। 1% 3 মাস, 3% মানে কত হলো? 450। 45,000 এর উপর 3% কত হচ্ছে বল? করে বলবি। 75,000 এর উপর 3%, 2,250। আর লাস্টেরটা কত হবে? 1,00,000 এর উপর 1%, কত হচ্ছে? 1,00,000 এর 1% কি 1,000 হচ্ছে তো? হ্যাঁ 1,000 হচ্ছে, টোটাল করে দিই। কত হচ্ছে টোটাল করলে? কত হচ্ছে বল? হ্যাঁ, 1 আর 2 3, 3 আর 1 4, 4,500, 4,600, 50,50। তাহলে 234 বেরিয়ে গেল, হয়ে গেল অঙ্ক শেষ। কতটা এক পাতাও নামে, শেষ হয়ে যাবে, শেষ। হ্যাঁ, আর কি বের করতে বলছিল দেখতো? ওরা ওরা কি বের করতে বলছিল? কি কোথাও বলেছিল কি বের করতে? কিছু বলেছিল? এই যে কম্পিউট ইন্টারেস্ট পেমেন্ট 24A কত, 24B কত, সম্ভব। ঠিক আছে, হয়ে গেল। তার মানে মোটামুটি ইন্টারেস্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। বাট আমি দুটো অঙ্ক একটু বাইরে কোশ্চেন লিখেই করাচ্ছি, দুটো অঙ্ক লিখেই করাচ্ছি। ঠিক আছে, তোরাও করে দিতে পারিস অঙ্কটা। আমি কোশ্চেন বলছি, টুকবি। এটা আমার কাছে খুব ভালো অঙ্ক লেগেছে, সেই অঙ্কটা করা, যেটা খুব ভালো বেটার অঙ্ক লেগেছে, সেই অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ, মন দিয়ে শুনবি কিন্তু অঙ্ক, মানে একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক বলতে পারিস, বা তুই বলতে পারিস একটু কমপ্লিকেট। বলবো না, কমপ্লিকেট নয়। আমি আগের দিন একটা রুল করেছিলাম, মনে পড়ে? ওই ইন্টারেস্ট আন্ডার সেকশন 234C প্রভিসো করেছিলাম, প্রভিসো একটা, মনে পড়ছে? প্রভিসোর একটা ব্যাপারটা বলেছিলাম, টোটাল ইনকামের মধ্যে যদি তোর লটারি ইনকাম থাকে, টোটাল ইনকামের মধ্যে যদি ক্যাপিটাল গেইন থাকে, মনে পড়ছে না? ভুলে গেছিস? দেখ লাস্ট যেটা লাইন লেখালাম, লাস্ট লাইন দেখ, পাতা উল্টে দেখে নে, পাতা উল্টে দেখে নে। আমি যে লাস্ট দিন যে নিয়মটা করালাম, টোটাল ইনকামের মধ্যে লটারি ইনকাম থাকে, টোটাল ইনকামের মধ্যে ক্যাপিটাল গেইন থাকে, আবার টোটাল ইনকামের মধ্যে বিজনেস ইনকাম থাকে, তাহলে কি বলেছিলাম? যেইগুলো ক্যাজুয়াল ইনকাম ওইগুলোকে আলাদা করো, বলেছিলাম না? আর নর্মাল ইনকামকে আলাদা করো। ওই টাইপের একটা অঙ্ক করা আছে, ঠিক আছে? লেখ, কোশ্চেনটা লেখ, ওই টাইপের একটা অঙ্ক করা আছে, লিখবি। হ্যাঁ, এমনি চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তোর এক্সট্রা কিছু অঙ্ক করাচ্ছে, ঠিক আছে? ইয়ারে আসা অঙ্ক নয় কিন্তু এটা, ঠিক আছে তো? লেখ। আচ্ছা, লিখে সময় নষ্ট করাচ্ছে, পিডিএফটা দিয়ে দিই না? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিই, লিখতে গেলে সময় নষ্ট হবে। যারা যারা পিডিএফ পাঠাচ্ছে।
এই দেখ, এই অঙ্কটা ভালো অঙ্ক। দেখ কি বলেছে, a firm made the following payment of advance tax during the financial year 23-24। ঠিক আছে তো? তা বলছে একটা ফার্ম, ঠিক আছে, এটা ফার্মের অঙ্ক দিয়েছে, ঠিক আছে, ফার্মের অঙ্ক, ঠিক আছে, এটা ফার্মের অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো, ফার্মের অঙ্ক দিয়েছে। তো এটা এটা ইন্ডিভিজুয়ালের অঙ্ক দেয়নি, ঠিক আছে, যাই দিক না। বলছে ফার্ম মেড দ্য ফলোইং পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের ডেট দিয়ে সেপ্টেম্বর মাসে পেমেন্ট করেছে। ফার্স্ট অ্যাডভান্স ট্যাক্স কবে পে করেছে দেখ, সেপ্টেম্বর। কিন্তু আমাদের অ্যাডভান্স ট্যাক্স পে করার প্রথম পে করি কোন তারিখে, 15 জুন। প্রথমে অ্যাডভান্স ট্যাক্স কবে কি পে 15 জুন। করেনি, করেনি। তাহলে 15 জুনে অ্যাডভান্স ট্যাক্স যখন করবি নীল করবি, নীল। 15 সেপ্টেম্বর পে করেছে কত, 7 লাখ টাকা। আর 15 ডিসেম্বর কত করেছে বলতে পারবি? 15 ডিসেম্বর কত বল দেখি, 14,75,000 টাকা, ঠিক আছে তো। আর 15 মার্চ কত হবে, ওই 14,75,000 আর 10 লাখ, 24,75,000, মানে 25,50,000 হয়, 25,50,000 হয়ে গেল। পেমেন্টের ডেট গুলো বলেছে। রিটার্ন অফ ইনকাম ফাইল, তা রিটার্ন অফ ইনকাম ফাইল করা কবে করা হয়েছে, 31শে জুলাই। জানিস তো, আমি তোকে বলে দিচ্ছি একটা কথা, পরের ক্লাসেই হয়তো কালকে আমি একটা পাঠাবো ক্লাস, সেটা যে থিওরির ক্লাস, মানে মোটামুটি তো অঙ্ক তো শেষ হয়ে গেছে। ও কালকে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, কালকে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে ট্যাক্সের, ক্লাস করবি সবাই, ঠিক আছে, কালকে নতুন চ্যাপ্টার স্টার্ট করবো, ওটা কিন্তু 15 মার্কস আসবে ওই চ্যাপ্টারে। কালকে যে চ্যাপ্টার স্টার্ট করবো, চ্যাপ্টার কিন্তু 15 নম্বর আসবে, 15 মার্কস আসবে, সেটা কি অ্যাসেসমেন্ট অফ ফার্ম করা, ঠিক আছে। ওই চ্যাপ্টার পড়তে গেলে তো কিসের নলেজ লাগবে জানিস তো, তোর বিজনেস করেছিলাম না আমরা, ফোর্থ সেমিস্টার, সরি থার্ড সেমিস্টারে করলাম না, বিজনেস করলাম না, ইনকাম ফ্রম বিজনেস, পিজিইপি করলাম না, ইনকাম ফ্রম বিজনেস বের করা, মনে পড়ছে? বিজনেস কি করে করতাম, যোগ, প্রথমে কি যোগ করে বিয়োগ করে, ওই বিজনেসটা একটু জানতে হবে, ঠিক আছে, বিজনেসে মনে করতে হবে। যে বিজনেস যার মনে আছে সে অ্যাসেসমেন্ট অফ ফার্মে 15 নম্বর পেয়ে গেছে, ঠিক আছে, এই বিজনেসটা ইনক্লুড মনে আছে, ঠিক আছে, না না জানলেও কোনো সমস্যা নেই, আবার রিভিশন করবো তো হয়ে যাবে, ঠিক আছে তো। ওইটা আছে, ওইটা 15 নম্বর, ওটা কালকে আরম্ভ করবো, ঠিক আছে তো। আর তো কিছু নেই চ্যাপ্টারে, মোটামুটি ট্যাক্স শেষ, বাকি সব থিওরি। এবার সব থিওরি, এবার থিওরির ক্লাস তৈরি হয়েছে, ও ট্যাক্স ম্যানেজমেন্টের একটা থিওরির ক্লাস তৈরি হয়েছে, ঠিক আছে, ওই থিওরিটা দেবো, আমি দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে থিওরিটা দিয়ে দেবো, ঠিক আছে। ওটা ওটা রেডি করতে হবে, ট্যাক্স ম্যানেজ থিওরি। আর থিওরি দেখ, সবাই আছিস, প্রত্যেককে বলছি, আমি অনেক স্টুডেন্ট তোদের তো দেখেছি, তোরা ওই ভাবিস পরীক্ষার আগে একটু করে বই পড়বো, রিডিং করবো, চলে যাবো, কিন্তু ট্যাক্সের থিওরি কিন্তু ওরকম নাও দিতে হবে, বিশেষ করে অনার্সের কোশ্চেন কিন্তু ওরকম কোশ্চেন নাও হতে পারে। মুখস্থ করে গেলে কিন্তু ট্যাক্সের থিওরি হবে না, তোকে কিন্তু ট্যাক্সের থিওরি বুঝতে হবে, আমি বারবার বললাম বুঝতে হবে কিন্তু, না হলে ট্যাক্সের থিওরি মুখস্থই করার হতো, আমি বইতে নে, এই বইটা নে, জেরক্স কর, বা এটা নোটটা নে, মুখস্থ করে চলে যা, না, ট্যাক্সের থিওরি কিন্তু বুঝতে হয়, প্রপারলি বুঝে করতে হবে। এবং আমি প্রতিটা টপিক কিন্তু বুঝিয়েছি, ট্যাক্সের থিওরি বুঝবি এবং আমি দেখবো কতটা বুঝেছিস, আমি জিজ্ঞাসা করবো তোমায় আমি কোশ্চেন। আচ্ছা দেখ, যেটা বলছিলাম আমি, এই অঙ্কটা, মানে এই কথাটা কেন বললাম, এই থিওরির কথাটা, কারণ কি এখানে একটা কথা বলছি, কারণ যেটা পরের চ্যাপ্টারে তুই যেটা থিওরিতে জানতে পারবি। তোকে ধর বললো রিটার্ন সাবমিট করার ডেট কবে, ডিউ ডেট কবে, কি বলবি বল, রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে, 31শে জুলাই। কাদের জন্য জানিস, ইন্ডিভিজুয়াল। দেখ, রিটার্ন সাবমিট করার ডিউ ডেট আমার হিসাবে বলে ডিউ ডেট দুটো, একটা 31শে জুলাই, একটা 31শে অক্টোবর, ঠিক আছে, একটা 31শে জুলাই হয় আর একটা 31শে অক্টোবর হয়। 31শে জুলাই কাদের হয় জানিস, এটা আমি বারবার ওই কথাই বলেছি, ওখানে ভিডিওতে বলেছি, 31শে জুলাই কার রিটার্ন সাবমিট করে, যাদের অডিট করতে হয় না, যাদের ইনকামের অডিট করার দরকার হয় না। খুব একটা ভাইটাল কথা বললাম। অনেকে মুখস্থ করে কোম্পানির ডিউ ডেট কবে, ফার্মের ডিউ ডেট কবে, ইন্ডিভিজুয়াল সবার ডিউ ডেট মুখস্থ করে, কারণ ডিউ ডেট মুখস্থ করার দরকারই নেই। ডিউ ডেট আমার হিসাবে দুটো, একটা 31শে জুলাই আর একটা 31শে অক্টোবর। 31শে জুলাই কাদের, যাদের অডিট করতে হয় না। আর 31শে অক্টোবর কাদের, যাদের অডিট করতে হয়, কারণ সরকার বলেছে যাদের অডিট করতে হয় তাদেরকে একটু সময় দিতে হবে, ব্যাস, এইটুকুই। এবার অডিট কাদের করতে হয়, দেখবি অনেক ফার্মে অডিটিং করতে হয়, অনেক বড় বড় বিজনেস অডিট। এবার তুই এমন একটা বিজনেস করিস, তোর বিজনেস অডিট করতেই হয় না, তাহলে কিন্তু 31শে জুলাই, তোর বিজনেস অডিট করতে না। এবার কোম্পানিতে অডিট করতে হয় জানিস তো, কোম্পানি কিন্তু অডিট করতে হয়, কোম্পানি অডিট করতে হয়, ঠিক আছে, ওই চ্যাপ্টারে যখন ডিটেলসে আলোচনা করব তখন বলবো। এইটা তোকে জিনিস বললাম, তোর পরীক্ষায় একবার এমসিকিউ বলছি, কোশ্চেন দিয়েছিল 1 নম্বরে, বলছে যে রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে, যদি অডিটিং ইজ ম্যান্ডেটরি, লিখে দিয়েছিল অডিটিং ইজ ম্যান্ডেটরি, এরকম কোশ্চেন দিয়ে দিয়েছিল, তখন কিন্তু 31 জুলাই লিখলে হবে না, ঠিক আছে, মাথায় রাখতে, অডিটিং ম্যান্ডেটরি, এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তো এরকম জিনিস পাবি, এরকম কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসে, এগুলো তুই মুখস্থ করতে পারবি না, কিছু জিনিস মুখস্থ করা যায় না, কিছু জিনিস বোঝার ব্যাপার থাকে, ঠিক আছে তো।
আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে এটাই এই জন্যই বললাম। তাহলে এখানে কি বলছে? রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে? ৩১। এখানে কোথাও লিখি অলরেডি। এখানে কোথাও কোশ্চেন অলরেডি লিখে না তো লেখেনি তো। তাহলে আমি কি ধরবো? আমি ৩১ জুলাই ধরবো। আমি ৩১ জুলাই ধরবো। ঠিক আছে? রিটার্ন সাবমিট করার ডিউ ডেট আমি ৩১ জুলাই ধরবো। আচ্ছা, বিজনেস থেকে কামিয়েছে কত? ৮০,০০,০০০ টাকা। তাই তো? তা বিজনেস থেকে যে টাকাটা কামিয়েছে এটাকে কি ইনকাম বলবো? নরমাল ইনকাম। আর লং টার্ম ক্যাপিটাল গেইন এটা কি ধরনের ইনকাম? স্পেশাল ইনকাম। তাই তো? তার মানে তুই কি বলতে পারলি? বিজনেস ইনকামের উপর নরমাল ইনকাম আর লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে স্পেশাল ইনকাম। ঠিক আছে? তাহলে চ লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে স্পেশাল ইনকাম। কত হচ্ছে? ১০,০০,০০০ টাকা। তাহলে কম্পিউট ইন্টারেস্ট পেবেল আন্ডার 34 সেখানে এই নিয়মটা 34 সি তেই অ্যাপ্লিকেবল। তো চ অঙ্কটা আরম্ভ কর। তাহলে কিভাবে অঙ্কটা করবি দেখ। দুটো আলাদা আলাদা করে করতে হবে। তোকে আগে কি করতে হয়? 234 সি বের করতে হবে। কি বের করতে? ট্যাক্স বের করতে, ট্যাক্স লাইবিলিটি বের করতে হয় না? তুই আগে যতগুলো অঙ্ক করলি তোকে তো ট্যাক্স লাইবিলিটি বলে দিয়েছে, তাই করিসনি। কিন্তু এখানে কি ট্যাক্স লাইবিলিটি বলেছে নাকি ইনকাম বলেছে? কি বলেছে? অঙ্কে ইনকাম বলেছে না ট্যাক্স লাইবিলিটি বলেছে? ইনকাম। ইনকাম বলে কি বের করতে হবে তোকে? ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে। ট্যাক্স লাইবিলিটি বের কর। তাহলে লিখ। লিখ কম্পিটিশন অফ ট্যাক্স লাইবিলিটি। লিখ উপরে লিখ কম্পিটিশন অফ ট্যাক্স লাইবিলিটি। ঠিক আছে? তো এখানে কি করব? দুজনের ট্যাক্স লাইবিলিটি বের করব। আগের দিন একটা থিওরি পড়েছিলাম। আমি আগের দিন একটা থিওরি পড়েছিলাম। তুই দেখ তুই কি শিখেছিলি? আমি আগের দিন কি বলেছিলাম? তোর লং টার্ম ক্যাপিটাল গেইন কবে হয়েছে? বল দেখি ডেটটা পড়। লং টার্ম ক্যাপিটাল গেইন কবে হয়েছে? এই দেখ লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে 1 ডিসেম্বর। তুই কি বছরের শুরুতেই জানতি তো লং টার্ম ক্যাপিটাল গেইন হবে? কেউ জানে এটা? লটারি ইনকাম তুই জানিস কোনদিন লটারি ইনকাম করবি? না, এগুলো কেউ বলতে পারে না। তো এইগুলো কি তাই তুই কি করে অ্যাডভান্স ট্যাক্স বের করবি? এখন তুই যদি বলিস যে স্যার আমার বিজনেস ইনকাম ৮০,০০,০০০ টাকা, লং টার্ম ক্যাপিটাল গেইন ১০,০০,০০০ টাকা। ৮০ আর ১০ ৯০,০০,০০০ টাকা ট্যাক্স বের করবি। তো ৯০,০০,০০০ টাকা তো একবারে হয়ে গেল না? এরকম করা যায়। কোন স্পেশাল ইনকাম থাকলে ওটাকে আলাদা করতে হয়। এটা 234 সি তে বলেছে। 234 সি তে এই সমস্ত কথা বলা আছে। এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই সমস্ত কথা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি লিখবো? একটা লেখ হচ্ছে বিজনেস ইনকাম। এখানে লেখ বিজনেস। আরেকটা লিখবো কি? এলটিসিজি। লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে? তো ১ম এ লেখ। ১ম এ কি ছিল? ইনকাম কত বলেছিল? বিজনেস ইনকাম কত ছিল? ৮০,০০,০০০ টাকা। হ্যাঁ কি না? আচ্ছা এখানে না আমি আচ্ছা পুরো কথাই লেখ না। পুরো কথাই লেখ। ৮০ শুধু লিখে লাভ নেই। ৮০,০০,০০০ লেখ। না টাকাটা এমন কিছু বড় না। কোটিতে দেয়নি। লাখে দিয়েছে ঠিক আছে লেখা যাবে। ৮০,০০,০০০ টাকা। তাহলে আর লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে ইনকাম হয়েছে কত? ১০,০০,০০০ টাকা। ইনকাম বলেই দিয়েছে। ঠিক আছে? ইনকাম বলেই দিয়েছে। এইবার ট্যাক্স বের করব। ট্যাক্স বের করতে পারবি। তাহলে ১০,০০,০০০ টাকা এখানে লেখ ট্যাক্স রেট। কি লিখলাম? ট্যাক্স রেট। ঠিক আছে তো? হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি ট্যাক্স রেট বিজনেস ইনকামের ট্যাক্স রেট কত তোরা জানিস না আমি বলে দিচ্ছি। কারণ এটা জানবি কালকের ক্লাসের পর জানতে পারবি। কেননা দেখ ফার্মের ক্ষেত্রে নিয়ম কি জানিস তো? ফার্মের ক্ষেত্রে নিয়ম ফার্মের ট্যাক্স কত পার্সেন্ট হয় জানিস তো? যারা ব্যবসা করে মানে ফার্ম মানে ব্যবসা তো সবাই অনেকেই করে। তো ফার্মের কত? ফার্ম মানে বুঝছো? পার্টনারশিপ ফার্ম যেগুলো। তো ওরা যে পার্টনারশিপ ফার্মে বিজনেস করে যে ইনকাম করলো না, টোটাল যে ইনকামটা কামালো, ওর উপর ওরা একটাই ট্যাক্স দেয় 30%। ঠিক আছে বল। তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 20% ট্যাক্স হয়, এটা জানিস।
কিন্তু বিজনেস ইনকামের উপর 30% ট্যাক্স হয়, যেটা আমরা কালকে যে চ্যাপ্টারটা আরম্ভ করবো, ফার্ম অ্যাসেসমেন্ট অফ ফার্ম। ঠিক আছে, অ্যাসেসমেন্ট অফ ফার্ম। ফার্মে ধর 3 বন্ধু মিলে একটা পার্টনারশিপ ফার্ম করলি, 3 বন্ধু মিলে একটা পার্টনারশিপ ফার্ম করলি, তাহলে পার্টনারশিপ ফার্ম খোলার পর বিজনেস থেকে কিছু ইনকাম করলি, এবার ধর আরো আদার্স ইনকাম করলি, জিটিআই বেরোলো, টোটাল ইনকাম বেরোলো, টোটাল যে ইনকাম বেরোলো তার উপর ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, এই যে পার্টনারশিপ ফার্মে যে ট্যাক্স হয় কত পার্সেন্ট জানিস তো? 30%। আর এখানে কোশ্চেনে ফার্ম বলেছে, ফার্মের উপর কত পার্সেন্ট ট্যাক্স? 30% ট্যাক্স হয়। তো মাথায় রাখি, ফার্মের উপর কত পার্সেন্ট ট্যাক্স হয়? 30%। এখানে কিন্তু 80 লাখ টাকা এরকম ভাববো না, ওই জিরো থেকে এত এরকম ভাবতে হবে না। ফার্মের ক্ষেত্রে যদি 50,000 টাকা ইনকাম হয় তাও 30% ট্যাক্স হবে। মানে এখানে কোনো নিয়ম নেই যে তোমার ওই 2.5 লাখ টাকার কেস, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ফার্মের ক্ষেত্রে ফ্ল্যাট রেট 30% দিতেই হবে। তুমি 5,000 টাকা ইনকাম করলে 30% ট্যাক্স। মানে বুঝতে পারলি আমি কি বলতে চাইছি ব্যাপারটা? মাথায় রাখবি কিন্তু 30%। তাহলে কত হচ্ছে ট্যাক্স রেট হয়ে গেল, আর এটা তো ইনকাম করলাম। তাহলে কি বের করবো এবার? ট্যাক্স বের করবো, ট্যাক্স বের করবো। ট্যাক্স কত হচ্ছে? 80 লাখ 30% 24 লাখ, আর এখানে 10 লাখের 20% 2 লাখ টাকা। তাহলে বুঝতে পারলি, লং টার্ম ক্যাপিটাল গেইন করলি, তুই 10 লাখ টাকা কামালি, 10 লাখ টাকা লাভ করলি, গভর্নমেন্ট 2 লাখ টাকা নিয়ে চলে গেল, মানে 8 লাখ টাকা তোর কাছে রাখা। ঠিক আছে তো, 24 লাখ টাকা, আর এখানে ট্যাক্স কত হচ্ছে? 2 লাখ টাকা। ঠিক আছে, এবার কি হয় সঙ্গে ওই 4% একটা গল্প ছিল, মনে পড়ে? 4% কি ছিল? হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%। স্যার এখানে কোনো নিয়ম আছে? না, এর জন্য কোনো নিয়ম নেই, 4%ই ও যাই হোক 4%। বুঝতে পারলি, এটা 4%। মানে এমন যে ফার্ম বলে চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো, এটা 4%, এটা ফিক্সড 4%। তাহলে 24 লাখের 4% কত হয় বল? 96,000, তাই তো? 96,000। আর 2 লাখের 4% 8,000। দেখতো 8,000। তাহলে বেরিয়ে গেল কত? করে ফেল, 24,96,000, আর এটা 2,08,000। যেটা বেরোলো এটাকে কি বলে? এটা বলে ট্যাক্স লাইবিলিটি, মানে এই টাকাটা তোকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, ট্যাক্স দিতে হবে। এবার দেখ কি করবো, মেনলি তোকে কি করতে বলছে? আন্ডার সেকশন কত কত? 234 সি, মানে কোনটা কত? এবার 234 সি। এতদিন কি করতি দেখ, আজকে দেখলি কেন আলাদা করলাম? বুঝতে পারছিস তো কেন আলাদা করা হলো? তাহলে নিয়ম কি ছিল? প্রথমে লিখতাম ডেট, তাই তো, ডেট। তারপর কি লিখতাম? ট্যাক্স লাইবিলিটি, তাই তো, এই পেবেল, ট্যাক্স লাইবিলিটি বা পেবেল লিখলাম। ঠিক আছে, ট্যাক্স পেবেল লেখ, পেবেল, ট্যাক্স পেবেল। তারপর লেখ ট্যাক্স পেড। তারপর কি লিখবি? শর্টফল। তারপর কি লিখবো? ইন্টারেস্ট। ডেট গুলো লেখ, প্রথমে লিখবো 15/6, 15/9, একটু গ্যাপ দিয়ে লেখ, কারণ একটু ক্যালকুলেশন লেখার জায়গা রাখতে পারে, হতে পারে। ঠিক আছে, 15/12 আর 15/3। 23-24 ছিল না, একটু ভুল করে 24 লিখে দিয়েছি। আচ্ছা, দাগটা কেটে দিতে হবে। ঠিক আছে তো, এখানে একটু বড় করেই দাগটা কাটলাম, সেখানে একটু বড় করে, এখানে একটু বড় করবি। ঠিক আছে, কারণ ট্যাক্স পেবেলেই ঝামেলা আছে। ঠিক আছে তো, ট্যাক্স পেটা তো কোনো ঝামেলা, ট্যাক্স পে নর্মাল। তুই বল 15/6 কোনো ট্যাক্স পে করেছিস? না, কোনো ট্যাক্স পে করিস নি। 15/6 কিন্তু কোনো ট্যাক্স পে করিস নি। ঠিক আছে তো, কিন্তু 15/9 কত টাকা ট্যাক্স পে করলি? দেখ কোশ্চেন দেখ, 15/9 দেখ বলে দিয়েছিল কত? 7 লাখ টাকা। এখানে লিখি 7 লাখ টাকা। তারপরটা 7,75,000, মানে কত? 14,75,000, তাই তো? তারপরটা কত বল? ওই 14,75,000, 10,75,000 যোগ কর, কত হচ্ছে বল? 25,50,000, 25,50,000। ঠিক আছে, হলো এত অব্দি? কোনো ডাউট নেই এখানে? এবার হচ্ছে ট্যাক্স পেবেলটা কি করে বের করবো? ট্যাক্স পেবেল জাস্ট একটু দেখে রাখ, লং টার্ম ক্যাপিটাল গেইন কোশ্চেন পড়ে বল, লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে কবে? লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে কবে? 1/12/23। আমি এখানে ছোট্ট করে ডেট লিখে রাখবো যাতে বারবার করে দেখতে না হয়। 1/12/23 লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, 1/12/23। তাহলে 1/12/23 লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে। তার মানে আমার ট্যাক্স পেবেল লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর কিন্তু এখানে হবে না, কিন্তু কত বললাম? 1/12। তাহলে এখানেও কিন্তু হবে না।
তাহলে এখানে হবে আর এখানে হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এটাই মেন ব্যাপার। তাহলে কি হচ্ছে? তাহলে কত ছিল বল আমাদের? তাহলে এই দুটোতে প্রথম দুটোতে কি হবে? শুধুমাত্র বিজনেস ইনকাম। শুধুমাত্র বিজনেস ইনকাম। বিজনেস ইনকাম কত ছিল আমাদের? 24,96,000, তাই তো? বিজনেস ইনকাম কত ছিল? মানে আর বিজনেস ইনকাম মানে বিজনেস ইনকাম না, বিজনেস ইনকামের উপর ট্যাক্স কত ছিল? 24,96,000। তাহলে 24,96,000 এর উপর কত পার্সেন্ট হবে বল? করে দেখ ক্যালকুলেটরে কত পার্সেন্ট হয় প্রথম ইনস্টলমেন্টে? 15%। করে দেখ তো 15% করে কত বেরোচ্ছে? এখানে লিখলাম 3,00,000, এখানে লিখ 3,74,400। আচ্ছা, 3,74,400 হলো তো এত অবধি? বুঝতে পারলি তো? 3,74,000। আচ্ছা, আমার কথাটা বুঝতে পারলি? অঙ্কটা কিন্তু দেখ, যদি তোর পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক দিয়ে দেয় তাহলে কিন্তু তোকে বুঝতে হবে কি অঙ্কটা ক্লিয়ারলি। এই টাইপের অঙ্ক, ডিফারেন্ট টাইপের অঙ্ক কোনোদিন আসেনি আজকে, কিন্তু তোকে কিন্তু এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। 3,74,400 ট্যাক্স পে করেছি কিছু না, তাহলে পুরোটাই শর্টফল হয়ে এসেছে। তাহলে ইন্টারেস্ট করতে পারবি তো? করে দে। কত হচ্ছে বল ইন্টারেস্ট? 3,74,400 কত পার্সেন্ট ইন্টারেস্ট বল? কত পার্সেন্ট ইন্টারেস্ট? 3%, তাই তো? 3% করে দেখ কত বেরোচ্ছে? 11,232। নেক্সট, তারপরটা কত হবে বল? কে বলতে পারবি তারপরটা? কত টাকার উপর কত পার্সেন্ট বল? সেকেন্ড ইনস্টলমেন্টে কত টাকার উপর কত পার্সেন্ট বল দেখি? 24,96,000 টাকার উপর 45% কর। 11,23,200 এত টাকা পে করতে হবে। তুই 7,00,000 টাকা পে করে দিল, বাকি রইল কত? 4,23,200, তাই তো? 4,23,200। তাহলে এর উপর কত পার্সেন্ট হবে? 3% করে দেখ। 12,696। আচ্ছা, এবার দেখ, এইবার 75%, কিন্তু আমার প্রশ্ন এবার 75% কত টাকার উপর করবো বল? এবার বল কত টাকার উপর 75% করবো বল? কে বলতে পারি বল না? আরে বল, আইডিয়া। আমি প্রথমে বলেছিলাম, বল, মাথা খারাপ না, মাথা খারাপ না। আরে তোর লং টার্ম ক্যাপিটাল গেইন কবে হয়েছে? 1 ডিসেম্বর। তার মানে তুই এখন তো 15ই ডিসেম্বরে, তো লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সটা এর মধ্যে হবে। তাহলে দুটোর উপর এই দুটো যোগ করে হবে। তাহলে দুটো অ্যামাউন্ট যোগ করে, তাহলে এখানে লেখ দেখা 24,96,000 প্লাস কত ছিল বল? প্লাস 2,08,000 করে যেটা হবে তার উপর 75% বল কত হচ্ছে? 20,28,000। এবার 20,28,000 টাকার মধ্যে থেকে 14,72,000 তো তুই দিয়ে দিয়েছিস, কত হচ্ছে? 5,53,000। এবার এটা কত হবে? 3% হবে 5,53,000 উপর 16,590। ঠিক আছে, 16,590 লাস্টেরটাও তাই হবে। ফর 24,96,000 প্লাস 2,08,000 ইন্টু কত হবে? ইন্টু 100%। কত হচ্ছে বল? 24,96,000 প্লাস 2,08,000 করে যেটা হবে তারপর 100% কত হচ্ছে বল? 27,04,000। 27,04,000। 27,04,000 এর মধ্যে 25,50,000 দিয়ে দিয়েছিস, কত রইলো বাকি? 1,54,000 এর উপর কত পার্সেন্ট হবে? 1%।
লাইক 1,54,000 ইন্টু 1% কত হচ্ছে 1540 যোগ করে দে অঙ্ক শেষ। একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, বাট অঙ্কটার মধ্যে কোনো কঠিন ছিল না। Four two zero five eight. 42058 ঠিক আছে। হ্যালো, হয়েছে অঙ্কটা? কি দেখছিস তুই? আচ্ছা দেখ শোন, এই অঙ্কটা সবাই কমপ্লিট তো? এবার দেখ এরপরে যে অঙ্কটা এই দেখ, আচ্ছা তোরা আমি যে বললাম না মানে একটা ভিডিও তোকে দিয়ে দিলাম না, যে যেই অঙ্কগুলো হোমওয়ার্ক দিলাম, বললাম না একটা হোমওয়ার্ক গুলো দিলাম, ওর ভিডিও গুলো মানে অঙ্ক করতে গেলে আটকে গেলে সুবিধা ওর মধ্যে পেয়ে যাবি। ওর মধ্যে একটা অঙ্ক দিয়েছি বুঝিস তো, ওটা হচ্ছে একটা অঙ্ক দিয়েছি যেটা হচ্ছে তোর আগের বছর যেটা আছে না 2024 সালে অনার্সে এসেছিল, ও একদম সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, একদম সেম টাইপের অঙ্ক। দেখ এই যে 2024 সালে অনার্সে যে অঙ্কটা এসেছিল না, 2024 সালে অনার্সে যে অঙ্কটা এসেছিল না, দেখতো একদম এই এখন যেটা করছি ইলাস্ট্রেশন 4 এরকম টাইপের অঙ্ক নাকি, দেখতো কোশ্চেনটা পড়তে গিয়ে দেখতো একদম এরকম ধরনের অঙ্ক কিনা, দেখতো এরকম ধরনের অঙ্ক কিনা। ইন কেস অফ মিস লক্ষ্মী, ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য ইন্টারেস্ট 34A, 34B, 34C ফ্রম দ্য ফলোইং ডিটেলস। ট্যাক্স অন টোটাল ইনকাম 1,00,000 টাকা। ডিউ ডেট কত বলে দেখেছিস তো, এখানে কি লিখেছে 31/10, তার মানে বুঝেছিস 31/10 মানে কি বলতে চাইছে, বোঝ ব্যাপারটা। যে মানে এখানে হচ্ছে এখানে যার কথা বলেছে তার ইনকামে না অডিটিং করতে হবে, এই জন্য 31/10 বলেছে। যখনই পরীক্ষায় কোশ্চেন করবে দুটো ডেটই বলবে, হয় জুলাই বলবে নাই অক্টোবর বলবে, এছাড়া অন্য কোনো ডেট হয় না। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়াল ডেট অফ ফাইলিং অফ রিটার্ন ফাইল করে অ্যাকচুয়াল ডেট কবে বলছে 1/11/24, আর ট্যাক্স পে করেছে কবে। তার মানে দেখ পুরো সেম অঙ্ক, শুধু ডেট গুলো আলাদা দিয়েছে। আর একদম এরকম অঙ্ক এই পরীক্ষা আগের বছর পরীক্ষা 2 দিন আগে করেছিল, মানে এরকম টাইপের একটা অঙ্ক, একটা আইডিয়া হয়েছে। ঠিক আছে, আইডিয়া হয়েছিল হতে পারে এরকম টাইপের অঙ্ক আসতে পারে, কারণ এরকম টাইপের অঙ্ক আসতে পারে, এরকম টাইপের অঙ্কই এসেছিল, কিন্তু ডেট গুলো ম্যাচ করেনি। এ ডেট তো বরঞ্চ ক্যালকুলেশন করতে হবে, কোনো ক্যালকুলেশনই ছিল না। ঠিক আছে, তো চয় অঙ্কটা আরম্ভ করবো। এই অঙ্কটা ভালো অঙ্ক, দেখ এই অঙ্কটা ভালো অঙ্ক হচ্ছে। এই অঙ্কটা আগের বছর এসেছিল, ওটা আমার মক পেপারের প্রস্তুত ছিল, মক পেপারে ছিল। আচ্ছা দেখ অঙ্কটা করবো, অঙ্কটা আরম্ভ করবি, তাহলে চ আরম্ভ কর। তো করলাম তো, প্রথমে কি করব, এ করব, তারপর বি করব, সি। আচ্ছা অঙ্ক করার আগে মুখে মুখে বল না, তো শিখলি তো, এমনি কর, অঙ্ক পরে করবি, মুখে মুখে বল। এ করব, এর নিয়ম কি ছিল, রিটার্ন সাবমিট করার ডেট 31শে অক্টোবর। হ্যাঁ, রিটার্ন সাবমিট করেছে কবে বল, 1/11। রিটার্ন সাবমিট করেছে কবে, 1/11। ঠিক আছে তো, তার মানে একদিন পর। ও যদি সত্যি কথা, ও যদি পেমেন্টটা করে দেয় 31শে অক্টোবর, তাহলে তো 24A লাগবে না, কিন্তু পেমেন্ট করেছে কবে, দেখে এই দুটো অঙ্কের মধ্যে একদম পুরো ম্যাচ খেয়ে গেছি, দুটো অঙ্ক তোর বুঝে গেলি, দুটো অঙ্ক তোর মনের মধ্যে যা কোশ্চেন সব বেরিয়ে গেল, তাহলে বুঝতে পারি 24A কত লাগবে। 24A বল, 24A এর আনসার কত হবে বল, 1,00,000 টাকার উপর কত পার্সেন্ট, 1%, 1,000 টাকা। তাহলে আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি, ওখানে কবে পেমেন্ট করেছিল, ওখানে পেমেন্ট করেছিল কবে, ডিউ ডেটের দিন, আর আজকে ডিউ ডেটের পরের দিন, একদিন দেরি করার জন্য ইন্টারেস্ট দিতে হলো। বুঝেছিস ব্যাপারটা, এই হচ্ছে অঙ্ক। তাহলে করে ফেল 24A, লেখ 234A আন্ডার সেকশন 234A, লেখ কি লিখবো, 1,00,000 টাকা ইন্টু 1%, কত হচ্ছে 1,00,000 টাকার 1%, 1,000 টাকা। ঠিক আছে, আর এটাই বলি স্যার পরীক্ষার হলে কি আমি এরকম ভাবে লিখবো, পরীক্ষা হলে তুই কি লিখবি, শিখিয়েছিল কিভাবে লিখতে হয়। প্রথমে লিখবি ট্যাক্স পেবেল 1,00,000 টাকা, রুল কি ছিল মাইনাস টিডিএস মাইনাস অ্যাডভান্স ট্যাক্স। ঠিক আছে তো, ওই যেমন ফরম্যাট ছিল সেই ফরম্যাট আগে জিনিস। ঠিক আছে তো, প্রতিটা ফরম্যাট লিখে দিয়েছি, লিখবি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বোঝা গেল 24A 1,00,000 টাকার 1% 1,000 টাকা কেন হলো। ঠিক আছে তো, আর এখানে ক মাস দেরি করে রিটার্ন সাবমিট করেছিস, 1 মাস।
1 মাস। এখন তুই বলিস স্যার একদিন, আরে একদিন মানেই তো 1 মাস। ঠিক আছে তো? তো প্রথম ক্লাস যারা করবে তারা এরকম বাচ্চা বাচ্চা কোশ্চেন করবে। ঠিক আছে? এই সমস্ত বাচ্চা বাচ্চা কোশ্চেন করার মানে নেই। 234 বি 234 বি লাগে কবে থেকে? 1 এপ্রিল থেকে। তুই পেমেন্ট করেছিস কবে? 1/11 তাহলে 1/4 থেকে 1/11 ভাগ কত হচ্ছে? ক মাস হচ্ছে? 8 মাস। মুখোমুখি অ্যান্সার করবো না? 1 লাখ টাকা ইন্টু 8% কত হলো? 8,000 টাকা। বোঝা গেল? বুঝতে পারলি অঙ্কটা কি বুঝতে পারছিস না? আন্ডার সেকশন 234 সিটা তোকে এ বি বুঝতে পারলি, সিটা তোকে করতে হবে। মানে এরকম কিন্তু তুই একটু মানে তোরা একটু মোটামুটি একটা টার্গেট করে রাখ, এরকম অঙ্ক দিতে পারে পরীক্ষায়, কারণ এ বি সি 3টে অঙ্ক একবারে দিয়ে দিল। ঠিক আছে তো? আচ্ছা, প্রথমে লেখ ডেট, তারপর লেখ ট্যাক্স পেবেল, ঠিক আছে তো? তারপর লেখ হচ্ছে তোর ট্যাক্স পেড। ট্যাক্স পেড তো আমাকে বলেনি কিছু, দেখছি কিছু বলেছে কিন্তু। তারপর লিখবো শর্টফল, তারপর লিখবো ইন্টারেস্ট। ডেট গুলো লেখ 15/6/23, 15/9/23, 15/12/23, 15/3/24। তাহলে তোর কত হবে? কত টাকা পে করার কথা? 1 লাখ টাকা, তাই তো? 1 লাখের একবারে 15,000 টাকা লিখে দিই। তো প্রতিটা অঙ্ক লিখে লাভ। আরে 1 লাখের 15% 15,000, তারপর 45,000, তারপর 75,000, তারপর 1 লাখ। ঠিক আছে তো? আচ্ছা, ট্যাক্স কিছু পে করেছিস বল? এই বলতে পারবি ট্যাক্স কিছু পে করা হয়েছে? ট্যাক্স তো কিছু পে করা হয়নি। ভাবতে পারিস, কিন্তু চিন্তা ভাবনা করতে পারিস, বলতে পারিস। ওখানে ট্যাক্স পে করেছে, পুরো টাকাটা ট্যাক্স পে করেছে 1 লাখ টাকা। কবে? দেখ তো ডেটটা কি? 1/11 কত? 2024। 1/11/24 মানে আমার প্রশ্ন 31/3/24 মধ্যে পে করেছিস রে? না, তাহলে তুই সমস্ত ইনস্টলমেন্টে ফেল করেছিস। বোঝ ব্যাপারটা। পেমেন্ট করেছিস তুই বলতে পারিস, কবে পেমেন্ট করেছিস এটাই তো জরুরি। পেমেন্টের ডেটটা কবে? কারণ এখানে বি কবে, বি কেন লাগলো? অ্যাডভান্স ট্যাক্স তুই পেই করতে পারিস। এই যে এখানে কোশ্চেনে বলেছে না তুই ট্যাক্স পে করেছিস, এই যে কোশ্চেনে বলেছে তুই ট্যাক্স পে করেছিস 1/11/24, তাহলে 1/11/24 ট্যাক্স পে করলে এটা কি অ্যাডভান্স ট্যাক্স? না। অ্যাডভান্স ট্যাক্স কাকে বলি? 31/3/24 মধ্যে পে করে তাকে অ্যাডভান্স ট্যাক্স বলে। তাহলে 31/3/24 মধ্যে পে করে, তাহলে অ্যাডভান্স ট্যাক্স পেই করিস তুই পরে পে করেছিস, তাই তো? তার মানে তুই কোনো ইনস্টলমেন্টই দিসনি, তখন তোর পুরোটাই শর্টফল হয়ে গেছে। 15,000, 45,000, 75,000, 1 লাখ। তাহলে কত হবে? প্রথমটা 15,000 উপর 3% 450, তারপর 45,000 উপর 3% 1350। এই আগে একটা অঙ্ক করলাম না, ওই সেম অঙ্ক হয়েছে দেখ। 75,000 উপর 3% কত হচ্ছে? 2250। আর হচ্ছে তোর 1 লাখের 1%, সেমই আনসারও দেখ, সেম কিন্তু হয়েছে। কত হয়েছে বল টোটাল করে? 5050। শেষ হয়ে গেল তো।